ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হিলাল আর আইলো না মরুর দুলাল মোদের হিলাল আর আইলো না আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন এ গর্ভে রেখে মারা গেলেন গর্ভে রেখে মারা গেলেন পিতা রইল না মরুর দুলাল মোদের হিলাল আর আইল না মরুর দুলাল মোদের হিলাল আর আইল না কুরাইশ বংশে জন্ম নিল আমিনা তার মাতা ছিল কুরাইশ বংশে জন্ম নিল আমিনা তার মাতা ছিল শিশু রেখে মারা গেল শিশু রেখে মারা গেল মাতা রইল না মরুর দুলাল মোদের হিলাল আর আইল না মরুর দুলাল মোদের হিলাল আর আইল না ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হিলাল আর আইল না খাদিজা এক ধনী ছিল নবীজিকে ডেকে বলিল খাদিজা এক ধনী ছিল নবীজিকে ডেকে বলিল আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে পারে দুঃখ রবে না মরুর দুলাল মোদের হিলাল আর আইল না মরুর দুলাল মোদের হিলাল আর আইল না ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হিলাল আর আইল না चांद न बदला सूरज न बदला चांद न बदला सूरज न बदला न बदला कुरान कैसा बदल गया मुसलमान इलाहा इल्लल्लाह वहदहु وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور
الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال الله تبارك وتعالى في موضع آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم نعرہ تکبیر جوڑے سورے للہ التکبیر یا ربنا یا ربنا শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয় উলামায়ে কেরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে উপবেষ্টা উপনেতা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই ছোট্ট করে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের দুজাহানের নবী নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক একবার ভক্তি সহকারে বলেন আল্লাহুম্মা আমিন বলেন জোরে সোরে আল্লাহুম্মা আমিন ভাইয়েরা আমার আপনারা সকলেই জানেন আজকে এই তেঁতুলবেড়িয়া গ্রামের বাৎসরিক জালসা বছরের একটা বিশাল আনন্দ আমি অনেক সময়তে বলি যেগুলা মাদ্রাসার জালসা এগুলা শুধু আমাদের জালসাই নয় জালসার সঙ্গে সঙ্গে আমাদের বিশাল একটা আনন্দ দেখেন আপনারা বসে আছেন কত সুন্দর লাগছে কত আনন্দ ছেলে মেয়েরা রাস্তাঘাটে ঘুরছে কত আনন্দ লাগছে সুন্দর সুন্দর ছেলে সুন্দর সুন্দর মেয়ে রাস্তাঘাটে ঘুরছে কত ভালো লাগছে আপনাদেরকেও ভালো লাগছে আমাদেরকেও ভালো লাগছে যারা ভালো লোক ইমানদার লোক
তাদেরকেও ভালো লাগার দরকার। কিন্তু কাউকে আবার খারাপও লাগছে। কাদের খারাপ লাগছে? যাদের মন খারাপ, যাদের দিল খারাপ, যাদের অন্তর খারাপ, তাদেরকে খারাপ লাগে, কিন্তু আমাদের ভালো লাগে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা আমাদের ধর্মীয় সভা, এটা মেলা তো নয়, এটা হলো ধর্মীয় সভা। অতএব এই ধর্মীয় সভায় আমাদের এই ধর্মীয় সভার ঐতিহ্য যেন বজায় থাকে। রাস্তাঘাটে ঘুরবেন, আনন্দের সঙ্গে ঘুরবেন, কিন্তু ছেলেরা আলাদা চলবে, মেয়েরা আলাদা চলবে, কারো সঙ্গে কোনো টাচ হবে না, কাউকে কেউ টোন কাটাকাটি করবে না, আর কাউকে কেউ দুঃখ কষ্টও দেবে না, ধাক্কাও মারবে না। যেহেতু এটা আমাদের ধর্মীয় সভা, আমরা এসেছি নেকি করার জন্য, এখানে আমরা পাপ করার জন্য আসিনি, এখানে আমাদের পাপ মোচন করার জন্য আমরা এসেছি। চুরি করার জন্য, আরও অন্যায় কিছু করার জন্য মেলা পথ আছে, সিনেমা আছে, থিয়েটার আছে, সার্কাস আছে, মেলা কিছু আছে, মেলা আছে, ওগুলো মানুষ চুরি করে, মেলা কিছু করে, কিন্তু আমাদের এখানে তাও হয় না। যদি বাই চান্স কারো মোবাইল পড়ে যায়, তাহলে কেউ পেলে আমাদের স্টেজে নিয়ে এসে জমা দেয়। মৌলানা দেখেন মোবাইল পেলাম, কারো মানি ব্যাগ পড়ে থাকলে নিয়ে এসে আমাদের এই স্টেজে জমা দেয়। আর অন্য অন্য মাহফিলে কি হয়, চুরি করে নিয়ে পালায়, পকেট মেরে নিয়ে চলে যায় মোবাইল। মানি ব্যাগ তো পড়ে থাকা দূরের কথা, আপনার পকেট থেকেই মানি ব্যাগ চোট হয়ে যায়। কিন্তু আমাদের এই ধর্মীয় সভায় পড়ে গেলে নিয়ে এসে জমা করা হয়, এতটুকুই পার্থক্য। নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, তাই এই আনন্দটা আমাদের যেন চিরজীবন থাকে। দেখেন প্যান্ডেল কত সুন্দর। এর আগেও আমি জালসাতে আপনাদের এই তেঁতুল বেড়িয়াতে এসেছি, কন্টিনিউ ছিলাম আমি। কিছুদিন হয়তো একটু আবহাওয়ার পরিবর্তন হয়ে মানুষেরও পরিবর্তন হয়ে যায়, তাই অনেক দূর দূর ঘুরলাম। আল্লাহু আকবার, কত দূর দূর যে ঘুরলাম এই জীবনে, আল্লাহ খুব ঘুরালো। আর একটা জায়গায় বাকি ছিল, সেটা হলো মক্কা মদিনা। ছোট্টবেলাতে আমার গজল তো শুনেছেন, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। তো সোনার মদিনা তো সত্যি সোনার মদিনা, সোনার মদিনাটাও আল্লাহ আমাকে দেখিয়ে দিল। সব দেখে চলে এলাম আপনাদের কাছে আবার এসে এই নতুন মুখ। আগেকার মতোই যেন প্রেম প্রীতি থাকে, আগেকার মতোই যেন ভালোবাসা থাকে, কিন্তু আফসোস কি বাত, ওই লোকগুলো আর দেখছি না, যেগুলো আমার বন্ধু বান্ধবের মতো ছিল, যারা আমার পাশে বসে বসে গল্প করতো, চায়ের দোকানে বসে বসে যাদের সঙ্গে চা খেতাম, সেই মাস্টার ডক্টরগুলো আর নাই। যাক ভাইয়েরা আমার, আপনারা এখন যে সেক্রেটারি পেয়েছেন মাদ্রাসার, আপনাদের ফিরদাউস সাহেব, খুব এখন সামনাসামনি বলতে গেলে হয়তো আপনারা মনে করবেন সামনাসামনি বলছে, আর ওনার হয়তো রাগও হতে পারে যে আমার সামনে কেন বললো মৌলানা। উনি আমার অনেক দিনের বন্ধু, প্রায় 20 বছরের। আজ বহুদিন আগে থেকে উনি আমাদের লালবাগ, লালবাগের মানে বিএসএফে, আমাদের ওই পুলিশে মানে থানার উনি ওসি ছিলেন। ওইখানেই থেকে ওই আমাদের ওই এলাকা উনি বহুত ভ্রমণ করেছেন। ওনার এই কাজ ছোটবেলা থেকে মানুষের কল্যাণ করা, ছোটবেলা থেকে মানুষের বিপদের সামনে গিয়ে দাঁড়া, মানুষের কথা শোনা, এটাই হলো ওর ছোটবেলা থেকে অভ্যাস। দেখবেন এটাও যতদিন আপনাদের এই মাদ্রাসায় থাকবে ওই স্বভাবটাই আপনারা পাবেন। কারণ হলো যার যা স্বভাব সেটা ছোটবেলা থেকেই তার প্রমাণ পাওয়া যায়, ভালোর প্রমাণ ছোট থেকেই হয়। আপনারা চাষি মানুষ, আমরা চাষি মানুষ, ধান হবে কি না বীজে চিনা যায়। আপনি ফুল তুলবেন, পুঁতবেন, ধান কেমন হবে ওই তখনই বুঝতে পারা যাবে। 10 দিনকার পুরাতন পচা সরা বিছন যদি পুঁতে দেন, তাহলে ওই টিকটিক করতে করতে উঠতে উঠতে পার। আর 4খানা ঘা দিয়ে 4 আঙুল করে পানি রেখে যদি টাটকা টাটকা গাছ তুলে 4টা মুনিশ লাগবে বিঘাতে, 5টা দিয়ে পুঁতে 20 কেজি করে ডিএপি দিয়ে যদি পুঁতে দেন, 30 মন করে ধান হবে বিঘায়, 30 মন। 35 মন ইরি ধান যদি লাগিয়ে দেন বিঘায় 40 মন হবে, গটরা লাগালে 40 মন হবে। তো ওই রকমই জানবেন ইনশাআল্লাহ, দেখবেন আপনার মাদ্রাসা আরো উন্নতির ওপরে যাবে। যেহেতু আমি একটাই জিনিস আগে থেকে ওনার ব্যাপারে জানি, লোভ লালসাটা খুব কম। পুলিশেরা তো খুব ঘুষ খায়, উনি ঘুষও খান না। হ্যাঁ, এটা আমার জানে, এখন ভিতর কেমন আছে আল্লাহ জানে।
হ্যাঁ, কিন্তু এলাকাতে আমাদের যখন লালবাগে থাকতেন অনেক জোরে আমাকে বলতো, ফেরদাউস সাহেব কেমন মানুষ গো, এ পুলিশ দেখে ওকে মনে হয় না, এমনিই ভয় লাগে, কিন্তু সামনে গেলে মনে হয় এত শান্তির মানুষ, এত মায়া মমতার মানুষ। তো সত্যি সেই লোকটাকে আপনারা পেয়েছেন এই মাদ্রাসার সেক্রেটারি হিসাবে। দেখবেন আপনাদের এই মাদ্রাসা ইনশাল্লাহ উন্নতির পথে যাবে, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। একাই তো পারবে না, এই জিনিসগুলো একাই হয় না। মাদ্রাসার কাজ, মসজিদের কাজ একাই হয় না, এটা 10 জনের কাজ, 10 জনা মিলে হবে। আমি যখন আগে আসতাম এক একজনা 5,000, 10,000, 20,000, 50,000 পর্যন্ত এখানে দান হতো। মাঝখানে কি হয়েছে জানি না, বলেন তো একজন বান্দা কে আছেন? আল্লাহর বান্দা, আমি ওয়াজ শুরু করব, 20,000 টাকার দানের জন্য একটা তৈরি হন, যেমনই আসবে তেমনি আমি আপনার জন্য খাস করে দোয়া দিব। জালসা এবার শুরু করব। মা বোনেরা আপনাদের চিৎকার হচ্ছে শুনতে পাচ্ছি, আপনারা আগিয়ে আগিয়ে বসেন। মেয়েদের ভিড় অনেক বেশি, পুরুষ অপেক্ষা মেয়েরা অনেক বেশি। অতএব ভলেন্টিয়ার যারা আছো মেয়েদের মধ্যে, আগিয়ে আগিয়ে মেয়েগুলোতে বসাও, পিছন দিকে জায়গা না থাকলে তিরপাল বিছাও, না হয় অন্য কিছু দিয়ে ওদের ব্যবস্থাটা করো, ওদের যেন কষ্ট না হয়। কারণ অনেকেই বাচ্চা ছেলে নিয়ে এসেছে জালসায়, ঠান্ডা লাগলে অসুবিধা আছে, সেই জন্য ভলেন্টিয়ার যারা আছো তারা তোমরা ওদের বসার সুব্যবস্থা করো। আপনাদেরকেও বলছে আগিয়ে গিয়ে বসেন, দেখেন পিছন দিকে তাকিয়ে কত লোক বসে আছে, আল্লাহু আকবার। তো ভাইরা আমার, জালসা তো শুনলেন। হ্যাঁ, আমাদের ছোট মৌলানার মুখে বহু দূর থেকে উনি এসেছেন, সুদূর বালিরঘাট। গত রাত্রিতে উনি ছিলেন বালিরঘাট। হ্যাঁ, যেই বালিরঘাট মালদা থেকে প্রায় 200-250 কিলোমিটার রাস্তা, কলকাতার ডবল কলকাতা, 3 কলকাতার সমান রাস্তা থেকে সকাল থেকে উনি এসে নেমেছেন এখানে। ওয়াজ শুনলেন, জাহান্নামের ওয়াজ, জান্নাতের ওয়াজ। যেটা আমি করব মনে করছিলাম উনি করলেন, আর ওটা ডবল করে বলার দরকার নাই। এবার আপনি আমাদের সঙ্গে কালেকশন করবো আপনার, কারণ এই যে দেখছেন কত আনন্দ, দেখছেন কত সুন্দর প্যান্ডেল। এই প্যান্ডেলগুলো এই সেক্রেটারিরও নয়, মাদ্রাসার লোকেরও নয়, এই প্যান্ডেলগুলো সব আপনাদের, এই রড লাইটগুলো আপনাদের, প্যান্ডেলটাও আপনাদের, এই খাওয়া দাওয়াগুলো আপনাদেরই পয়সা, এই যে চলছে সব কিছু আপনাদের, আমিও আপনাদের। सब दुनिया में इसी के लिए, ये दुनिया में है खूबी सारी पैसा की, दुनिया में है खूबी सारी पैसा की, बाबा माँ जरूर प्यारी पैसा की, जिल्लादारी इज्जतदारी पैसा की, जहाँ देखो हमारा मारी पैसा की, पैसे लाना जैसे पाना, दुख उठाना सर कटवाना, जैसे जाना तब हुआ ना पैसे का, सच्चा खोटा छोटा मोटा, खा थाली लोटा कुंडी सोटा, खाना पीना पैसे का, दो जुग भी देगी जन्नत भी देगी, ये दुनिया में है खूबी सारी पैसा की। দুনিয়াতে সব ভাই পয়সা, পয়সা ছাড়া কিছু নাই, টাকা ছাড়া দুনিয়াতে কিছু নাই, টাকা ছাড়া যেদিকে তাকাবেন শুধুই ফাঁকা ফাঁকা। এই প্যান্ডেলওয়ালা সকাল হলে যেটা ওর সঙ্গে কন্টেক্ট আছে চাইবে, জেনারেটরওয়ালা চাইবে, আলেম ওলামারা যারা এসেছে সীমিত 2-4 পয়সা তারাও নিয়ে যাবে। আপনি জানেন যদি উপর থেকে চিল পড়ে, মুরগির বাচ্চা নিয়ে যেতে না পারলে একটা কুটো উপায়ে নিয়ে যায়। তো এগুলা সব আপনাদের আনন্দ, আপনাদের আনন্দের জন্য আপনাদেরই দান এই ভক্তি সহকারে মসজিদ মাদ্রাসার জন্য দিতে হবে। দেখেন শুনলেন, হ্যাঁ, প্রায় 100 জন ছাত্র এই মাদ্রাসার জন্য এই বছর, হ্যাঁ মানে সব এসে আমার ভর্তি হয়েছে, আগামীতে আরো বেশি হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র। একটা দান আপনাদের জন্য চাইলাম 20,000 টাকা, 10,000 টাকার দান একটা আপনার জন্য খাস করে আমি দোয়া দিব। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এটা কি নাম? হাজী জারমান আলী সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওনার ছেলেরা দিয়েছে ওনার নাম। আচ্ছা, 20,000। হ্যাঁ, নারে তাকবীর। আলহাজ জারমান আলী সাহেব, ওনার ছেলেরা দিচ্ছেন, হ্যাঁ, আব্বার নামে 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। প্রথমেই ছোট্ট করে একটু দোয়া দিতেই হবে আমাকে। হাত তুলে দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দাগণ
জার্মান আলী সাহেবের নামে তিনার ছেলেরা নগদ 20,000 টাকা আল্লাহ মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তাদের খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। পানুয়ার দিকে আত্মীয় স্বজন যারা মারা পড়েছে, কবর গৃহে ধরা পড়ে গেছে, আল্লাহ এই দানের বিনিময়ে তাদের কবরের আযাব মাফ কইরা দাও। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দান লও গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তুমি জীবনের ভুল, সাগিরা কবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া যে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আপনারা তো জানেন এমন একটা সময় ছিল, হ্যাঁ বলেন। আচ্ছা, আমার ভাইজান মুসলিম, হ্যাঁ ডক্টর, হ্যাঁ মুসলিম ভাই, ইনি বলছেন 5,000 টাকা গলায় দড়ি। কেমন করে মানান হয় দাদা? 10 করে, হ্যাঁ না। এই দেখেন, এটাই শহীবুর মৌলানার গুণ, বুঝলেন? যে ডাকবে সে জিতবে, যে না ডাকবে মরবে, জানা শোনা কথা। আর আমাদের আল্লাহর রুজি গোটা বিশাল পৃথিবীতে ছড়িয়ে আছে। যে বুখারী শরীফ পড়ে, কোরআন শরীফের তরজমা জানে, যারা ওয়াজ নসিহত করে, আল্লাহ বলছেন তোর রুজির ভাগ না আমার, তুই খালি বাইরে হইয়া যা। তাকদু সাবাহান তারুহু বিতানান, দেখবেন সকালবেলাতে পাখিগুলা খালি পাটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট পূরণ করে এসে বাসার ভিতরে ঢুকে, বাসায় কিছুই থাকে না, কিন্তু কোনোদিন অনাহারে থাকে না। আমার ভাইজান ইনি দিলেন 10,000 টাকা। নারায়ে তাকবীর। ইনিও একটা এমন মাল, আল্লাহু আকবার, জীবনটাকে বরবাদ করে দিল। খালি ওই বোবাদেরকে মানুষ করতে গিয়ে, ওই পাগলাদেরকে মানুষ করতে গিয়ে, আর খালি ইয়েতিমদেরকে মানুষ করতে গিয়ে ও নিজের জীবনটাই শেষ করলো। না ছেলে মেয়ের চিন্তা ভাবনা করলো, না সংসারের চিন্তা ভাবনা করলো। জান গিয়ে গলায় দড়িতে গিয়ে দেখেছেন তার মানে ওই ইখানা পাগলা গারুদ খানা। আমি বেশ মাঝে মাঝে যাই, আমাকে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাই জন্য একটা ছোট্ট দোয়া দিই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া হাইয়ুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা মুসলিম ভাই ডক্টর ভাই আমার দিলেন মাদ্রাসার জন্য 10,000 টাকা, মাতা পিতার জন্য। এ রব্বুল আলামিন এ দানের দান তুমি কবুল কইরে নাও। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল গো, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদেরই ছেড়ে তারা কোথায় চলে গেল। কবরেতে পড়ে তারা হাবুডুবু খাই, কবরেতে পড়ে তারা হাবুডুবু খাই, তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয়। এসো সবে এখানেতে করো কিছু দান, এসো সবে এখানেতে করো কিছু দান, তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, এগিয়ে এগিয়ে চলেছেন। দানি দান করবেন যারা 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, 50,000, এই দান হলো আসল দান। এগুলাই হলো আখিরাতের ব্যাংক ব্যালেন্স। নবী আমার বলেন, মানুষ যাহা ইনকাম করে 3 ভাগে বিভক্ত হয়ে যায়। যেটা খায় সেটা মল হয়ে যায়, যেটা পরিধান করে সেটা ছিঁড়ে যায়, ফেটে যায়। আল্লাহ রাস্তায় যেটা দান করে, মাদ্রাসার জন্য দান করে, মসজিদের জন্য দান করে, এটা আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। আইরে তোরা কে কে যাবি, আই যাবি সোনার মদিনায়। আইরে আই তোরা কে কে যাবি, আই যাবি সোনার মদিনায়। যেথায় শুয়ে আছেন আমার নবী মুস্তাফাই। আইরে আই তোরা কে কে যাবি, আই
যাবি সোনার মদিনায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য দয়ার সাগর নবী আমার, দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি, তাজদার মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব করলেন এই ধরাধামে। এই ধরাধামে তিনার আবির্ভাব হলো মক্কাতুল মুকাররমায়, সৌদি আরবে, মদিনাতুল মুনাওয়ারায়। ইসলাম বখতিয়ার শেখ 4000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বখতিয়ার শেখ, কোনটা বখতিয়ার? নতুন মনে হচ্ছে। ওই দারোগা, সেই দারোগা এইখান বাড়ি বখতিয়ার আচ্ছা, হোসেন। ওই আরে ওদের বাড়ির দাম তো মেলাই হয় গো। আচ্ছা, বখতিয়ার সাহেব, হ্যাঁ, ওনার দান এলো 4000 টাকা। এখানে আছে কি? নাই, থাকলে একটু পুজিয়ে নিতাম। হ্যাঁ, ডিউটিতে আছে আলহামদুলিল্লাহ। উনি দিয়েছেন 4000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানির দান লাভ গ্রহণ করিয়া 4000 টাকা দেখো করে গেল দান, কবুল করি জানি পাক সুবহানা। আই আল্লাহ পাক বারি করি মোর বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। মরিয়া গিয়াছে যত জাতি যে গানা, তা সবারই গুনাহ খাতা করো গোমর জুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানির আবির্ভাব হলো এই ধরাধামে মক্কাতুল মুকাররমায়, সৌদি আরবে আল্লাহ নবীর জন্ম হলো। ভাইরা আমার, আল্লাহ নবীর জন্মের আগে তিনার আব্বাজান ইন্তেকাল করলেন। 6 বছর বয়সে মা জননী ইন্তেকাল করলেন। 9 বছর বয়সে তিনার দাদা ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ইয়াতীম হইয়া গেলেন। দাদা ইন্তেকালের সময় আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেব হলো আল্লাহ নবীর চাচা। তিনাকে ডেকে বলল, আবু তালেব, আমি তো চইলা গেলাম বাবা, আমি চইলা গেলাম, আমার ইয়েতিম মোহাম্মদের দিকে একটু নজর রেখো, আমার ইয়েতিম মোহাম্মদের দিকে একটু খেয়াল রেখো, একে যেন কেউ কষ্ট না দেয়, একে যেন কেউ টিটকারি না মারে, দেখো আমার এই মোহাম্মদকে যেন কেউ না মারে, একটু তুমি নজর দিও। ইসলাম দরদি ভাইরা আমার, আস্তে আস্তে নবী আমার সিয়ানা হলেন না। আল্লাহ নবীর জীবন কাহিনী ছোট্টবেলা থেকে বর্ণনা করে চলে আসছি। আমি নবীর জীবনী এক মাহফিলে 3 দিন পর্যন্ত বর্ণনা করেছি। 3 দিন এক জায়গাতে নবীর জীবনী, হ্যাঁ, ওই মানে দিনাজপুরের দিকে হয়, আমাদের এই আহলে হাদিসের মধ্যে হয় না, হানাফিদের মধ্যে নবীর জীবনী বর্ণনা হয়, আর দিনাজপুরের দিকে হয়। তো এই আমার দিনের রাসূল সরকারে দো আলমের জীবনী, হ্যাঁ, বিশাল কাহিনী। যখন নবীর আমার 17 বছর বয়স, তখন আবু তালেব আল্লাহ নবীকে ডেকে বলছেন, ও মোহাম্মদ, শোনো বেটা শোনো, তোমার দাদা যখন চলে যায় তখন আমাকে সঁপে দিয়ে গেছে তোমাকে, আর বলেছে, এ আবু তালেব, তোমার আমার এই মোহাম্মদ তোমাকে সঁপে দিয়ে গেলাম, আমার মোহাম্মদের দিকে তুমি নজর রাখিও। মাশাআল্লাহ, ডক্টর মুনিরুল ইসলাম, নারায়ে তাকবীর। ডক্টর মুনিরুল ইসলাম ইনি দিলেন 10,000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানির দান লাভ গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা, আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা, মাফ করে দিও তার ছোট বড় গুনাহ, নিবেদন হবে মোর জুনাবে সবার, হাত উঠাইয়া দেন দরবারে মোলার,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দা ডক্টর মনিরুল ইসলাম আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তোর খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। পরমার্দিগার আলম, তিনার হায়াত তুমি দারাজ করো, বাড়ি হইতে বালা মুসিবত দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 17 বছর বয়স, আবু তালেব ডেকে বলছে, মোহাম্মদ এইভাবে সংসার কেমন করে ম্যানেজ হয়, এইভাবে সংসার কেমন করে চলবে? আচ্ছা, এটা হলো আপনাদের মানে সেক্রেটারি মশাই ফেরদৌস সাহেব। আলহামদুলিল্লাহ, মৃত বাবা ও মায়ের জন্য ইনি দিচ্ছেন 20,000 টাকা। পরিবার শহরে সবাই মিলে সবারই জন্য, আত্মীয় স্বজন যারা মারা গেছে এবং যারা জীবিত আছে সকলেরই জন্য উনি দিয়েছেন 20,000 টাকা। ঠিক দিয়েছেন। আমি ওনার উপরে 30,000 টাকা চাপিয়ে দিতাম, কিন্তু আমি জানি ওনার এবার অসুবিধায় আছে। উনি দিয়েছেন 20,000 টাকা, তাও ভালো দিয়েছে। আমি ভাবছিলাম 10,000 টাকা মনে হয় বলবে। আমি যদি ওকে জোর করে বলে দিই 30,000 লাগবে, তাহলে কিন্তু পাশাতে পারবে না, দিতেই হবে। যেহেতু আপনারা যেমন আমি তাকবীর দেওয়ার আপনারা সবাই বলবেন হ্যাঁ দিতে হবে, হ্যাঁ দিতে হবে, কিন্তু ওনার একটু অসুবিধা হয়ে যাবে। তো আপনারা কি 20,000-এ রাজি? 20,000-এ রাজি না বাড়াবো? রাজি? বাড়াবো? কেমন করে হয়? তাহলে মেলাই যে হয়ে যাচ্ছে তো। আচ্ছা, না আপনাদের সেক্রেটারি মহাশয় ইনি দিয়েছেন 20,000 টাকা, আর আমাদের এর আগে দান একটা হয়েছে 20,000 টাকা। সেই জন্য ওনাকে আমি মনে করছি এই 20-র উপর একটু বাড়িয়ে দিয়ে 25 করে দিলাম। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এবার রাজি? রাজি। কাবিল তো কবুল বলেন, কবুল? না 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 না, কবুল? হ্যাঁ বলেন, হ্যাঁ কবুল। দেখলে কবুল। আমি যে বললাম যে 30 বললেও মানতেই হবে, কিন্তু আমাদেরকে একটু হিসাব করতে হবে। 5,000 টাকা আর বেশি হলো, কিন্তু করে দিলাম কেন জানেন? পালের মধ্যে যেটা সবচাইতে উঁচু থাকে ওটাকে কি বলে আর বলবো না, তো ওটা না হলে পালের মানান হয় না, তো এটাও মানান। তাই ওনার জন্য আমি দিলাম 25,000 টাকা। সবাই মিলে একটু ভক্তি সহকারে দোয়া দেন তো। ওনার হায়াত দারাজের জন্য আল্লাহ দীর্ঘজীবী যেন ওনাকে করেন। ওনার বাবা মায়ের জন্য উনি দোয়ার আবদার জানিয়েছে, আমরা সবাই মিলে একটু দোয়া দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দা